আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্স এ টু জেড অ্যান্ড পলিটিক্স উইথ নাইন এবং সলিদারিটি আজি ফ্রান্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে হাজির হয়েছি সেটা হলো আহ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ফ্রান্সে কী কী পরিবর্তন হবে সে সকল বিষয়ে আপনারা জানতে পারবেন। অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন যাতে করে বেশিরভাগ মানুষ জানতে পারবে, কারণ অনেক কিছু পরিবর্তন হয়ে থাকে। আপনারা যেভাবে জানেন ফ্রান্সের প্রতি মাসেই অনেক কিছু পরিবর্তন হয়। এই মাসেও সেম হবে। আপনাদের ইলেকট্রিসিটি বিল, কারেন্ট বিল, তারপরে আপনাদের যে পেনশনের রয়েছে, স্যালারি রয়েছে, অনেক কিছু পরিবর্তন হবে। আপনারা সব কিছুই জানতে পারবেন বিস্তারিত। শেয়ার করে দেবেন বেশি বেশি অবশ্যই। লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি প্রশ্ন থাকে। প্রথমত এখানকার যারা কিনা ইলেকট্রিসিটির যে বিলটা রয়েছে সেই বিলটার দামটা কমে যাবে, কিন্তু তার পরবর্তীতেও অনেক কিছুই রয়েছে। কারেন্টের বিলটা দেখা যাবে প্রায় 15% কমে যাবে, প্রায় 24.4 মিলিয়ন মানুষের জন্যেতে। এইটা কোন কোন ব্যক্তিরা এই কারেন্ট বিলটার ক্ষেত্রে কমে যাবে, এটা হলো যারা কিনা রেসিডেন্সিয়াল এরিয়াতে রয়েছে বা প্রফেশনাল যারা কিনা সাহায্য পেয়ে থাকে, তো সেক্ষেত্রে তাদের ওখানে থেকে এই কারেন্টের বিলটা কমে যাবে। কিন্তু দেখা যাবে যদি কিনা যারা কিনা আবনমর নিয়ে থাকে, তো সেক্ষেত্রে তাদের এই জিনিসটা আবার বৃদ্ধি পাবে। কারেন্টের বিলের প্রায় 8%-এর মতো বৃদ্ধি পাবে। অন্যদিকে যদি কিনা দেখা যেয়ে থাকে, তো সেক্ষেত্রে সবার আর অন্য যারা রয়েছে তাদের ক্ষেত্রে আগে যেরকম ছিল সেরকমই থাকবে। অন্যদিকে গ্যাস বিল যেটা রয়েছে সেই গ্যাস বিলও কিন্তু একটু বাড়বে ফেব্রুয়ারি মাসে থেকে। প্রায় দেখেন যে গ্যাস বিলটা আগে ছিল 0.14 ইউরো আর সেন্টিম, তো সেক্ষেত্রে এখন সেটাতে যাবে হলো আপনার 0.11 877 এবং এটা কিন্তু আপনার কারেন্ট বিলের সাথে আপনার দেখা যাবে হলো, গ্যাস বিলের সাথে দেখা যাবে হলো আপনারা যখন পানি গরম করে থাকেন বা রান্নাবান্না করে থাকেন, সেটাও কিন্তু অ্যাড হয়ে থাকে। ওই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আরেকটা আছে হলো যারা কিনা এখানেতে যেটা পরিবর্তন হতে যাচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, যারা কিনা আপনারা টাকা সেভিং অ্যাকাউন্টে রেখে থাকেন, যেরকম রয়েছে লিভরে দেপান পপুলার, LOP, সেটার ক্ষেত্রেতে প্রায় আগে যেটা ছিল ইন্টারেস্ট সেটা ছিল 4%, এখন ওইটা কমে আসতেছে, এখন চলে আসতেছে 3.5%-তে। এবং এই জিনিসটা কিন্তু দেখা যায় গিয়েছিল 2023 সালের অক্টোবর মাসে একটা প্ল্যাটফর্ম ঠিক করে দিয়েছিল। সেটা হলো আপনার 10,000 ইউরোর বেশি ওখানে কিন্তু রাখা যেত না, তার পরবর্তীতে আপনাদের অন্য ব্যাংকে ট্রান্সফার করারও প্রয়োজন থাকতো। তারপরে লিভরে যেটা আছে সেটার ক্ষেত্রেও আপনার ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 2023 সালেতে ওটার পরিমাণটা ছিল হলো 3%, সেটাকে নামিয়ে আনা হয়েছিল হলো 2.4%-এ। এবং 2025 সালেতেও সেম জিনিসটা দেখা যাচ্ছে। এই জিনিসটা ব্যাংকের ক্ষেত্রেতে এবং ইন্টারেস্টের ক্ষেত্রে কমে যাচ্ছে। এবং অন্য যারা LDDS এটাতেও আপনারা টাকা রাখতেন, সেটার ক্ষেত্রে আপনাদের আগে দেওয়া হতো হলো 3%, এখন দেওয়া হবে হলো 2.4%। অনেক ইন্টারেস্টের কথা রয়েছে, পরিবর্তন আছে যেগুলো আপনারা আরও জানতে পারবেন। তার পরবর্তীতে আপনারা যারা কিনা গাড়ি কিনেছেন এবং যারা কিনা টোল পে করে থাকেন, টোলের ক্ষেত্রে দেখা গিয়েছে ওইটাও বৃদ্ধি পাচ্ছে 0.42%। এটা হলো 2024 সালেতে দেখা গিয়েছিল প্রায় 3%, এটাকে করে দেওয়া হয়েছিল, অ্যাভারেজে রাখা হয়েছিল। এবং তারপরে 2023 সালেতে এই জিনিসটাকে আপনার 4.75%-এ রাখা হয়েছিল। টোল যখন পে করতে যাবেন তখন কিন্তু আপনাদের এটা বৃদ্ধি পেতে যাচ্ছে 0.92%। আর টোলের ক্ষেত্রে একটা কিন্তু ইতিমধ্যে দেখা গেছে স্ক্যাম করেছিল অনেক মানুষ, এর কারণেতে যারা কিনা কার্ড দিয়ে পে করে থাকে অনেকটাই সতর্ক তারা অবলম্বন করবে। অনেকটা কেয়ারফুল হতে হবে আপনাদের ক্ষেত্রেও। আর ট্যাক্সি ট্যাক্সি যারা কিনা এখানে ব্যবহার করে থাকেন, ট্যাক্সির ক্ষেত্রেতেও প্রাইস যেটা রয়েছে ওই প্রাইসটা বৃদ্ধি পেতে যাচ্ছে। আপাতত দেওয়া হয়নি কত, কিন্তু পাবলিশ করেনি, কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে এই প্রাইসটাও বাড়বে।
দুঃখজনক বিষয় সেটা হলো যারা কিনা ধূমপান করে থাকেন, ধূমপানের ক্ষেত্রেতে সিগারেটের যে দাম রয়েছে সেই দামটাও কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে। এটা সিগারেটের ব্র্যান্ডের উপরে নির্ভর করবে যে আপনাদের প্রাইসটা কত বাড়বে। উদাহরণস্বরূপ ড্যান হিল যেটা রয়েছে লালটা, যেটা 20টা থেকে থাকে এক প্যাকেটে, সেটার দাম আগে ছিল 13 ইউরো 20 সেন্টিম, এখন নেওয়া হয়েছে 13 ইউরো 50 সেন্টিম। দিনে দিনে আরও বৃদ্ধি পাচ্ছে। আর অন্য অন্য যে সিগারেটগুলো রয়েছে সেই ক্ষেত্রেও অনেকটাই বৃদ্ধি পাবে। এর কারণেতে আপনারা দেখে করবেন, আর ধূমপান না করাটাই উত্তম সব থেকে। আরেকটা জিনিসও শেষ হয়ে যাচ্ছে, সেটা হলো আপনার সোল্ড যেটা দেওয়া হয়ে থাকে প্রতি বছর, যেটা এবছরে শীতের সময়তে শুরু হয়েছিল হলো 8 জানুয়ারি এবং এটা শেষ হয়ে যাবে 4 ফেব্রুয়ারিতে। আপনারা যদি এখনও কোনো কিছু ক্রয় করতে চান, সোল্ড যদি দিয়ে থাকে পেতে চান, তাহলে এখনও আপনাদের সময় রয়েছে। আর একটা জিনিস ইন্টারেস্টেড যেটা কিনা আপনাদের ক্ষেত্রে অনেকেরই পড়বে, সেটা হলো কাফের ক্ষেত্রে। আপনাদের ইনকামের ক্ষেত্রেতে দেখা যাবে হলো আপনাদের যে ইনকাম সোর্স যেটা কিনা, যেটার উপরে ভিত্তি করে কাফের কত আপনারা সাহায্য পাবেন, ওই জিনিসটা পরিবর্তন হতে যাচ্ছে। ওটার ক্ষেত্রে দেখা যাবে 4.4% নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে আবার একটু ক্ষতিকরও আসতেছে যদি কিনা আপনারা বেশি ইনকাম করে থাকেন। আগে যতটুকু আপনারা সহায়তা পেতেন সেটা থেকে আপনাদের 4.4% ওটাকে কমিয়ে দেওয়া হবে। এবং সাথে করে যদি কিনা আপনারা অ্যারেসা পেয়ে থাকেন, তো সেক্ষেত্রে অটোমেটিকলি কিন্তু জানুয়ারি মাসের 1 তারিখ থেকে নিয়ম করে দেওয়া হয়েছে আপনাদের পোল এমপ্লয়তে রেজিস্ট্রি অটোমেটিকলি আপনারা হয়ে গেছেন এবং পোল এমপ্লয় থেকে আপনাদের 15 ঘন্টা বাধ্যতামূলক প্রতি সপ্তাহে কাজ করার জন্য ডাকা হবে এবং আপনাদের সাথে চুক্তিপত্রতে তারা যাবে কোথা দঙ্গাসমো যেটা রয়েছে সেটাতে, এবং সেখানেতে আপনারা কি করতে চান, আপনাদের প্রশিক্ষণ করতে পারেন বা আপনারা কোনো ধরনের কোনো কাজ শিখতে পারেন বা কোনো জায়গাতে আপনারা আপত্তি চাষ করতে পারেন, এই জিনিসগুলো রয়েছে। সেটাও আপনাদের যে কনসেয়ে আছে তিনি সিদ্ধান্ত নিবে আপনার সাথে অবশ্যই কথা বলে যে আপনি কি করতে যাচ্ছেন, আপনার উদ্দেশ্যটা কি, সেই বিষয়টার উপরে ভিত্তি করে তারা কাজ করবে। এটার জন্য আপনারা পোল এমপ্লয়ের সাথে যদি কিনা আপনারা আপনি বা আপনার স্ত্রী এরকম অবস্থাতে হয়ে থাকেন, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি কিনা আপনাদের যোগাযোগ না করে থাকে। আরেকটা জিনিসও বৃদ্ধি পেতে যাচ্ছে, সেটা হলো যারা কিনা পেনশন পেয়ে থাকেন, পেনশনের ক্ষেত্রেতে দেখা যাচ্ছে 2.2% পেনশনটা বৃদ্ধি পেতে যাচ্ছে, যেটা কিনা ফেব্রুয়ারি মাসে থেকে আপনারা পাওয়াটা শুরু করে দিবেন। আরেকটা জিনিসও দেখা যাচ্ছে, সেটা হলো আপনারা যদি টেলিভিশন দেখে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনাদের যে চ্যানেল যেগুলো রয়েছে C8 বা এনার্জি দুজ, সেই দুইটা চ্যানেল TNT থেকে বাদ করে দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন এবং আরও কিছু পরিবর্তন আপনারা যেভাবে লক্ষ্য করতে পেরেছেন, সেটা হলো নতুন যে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছে সেটার উপরে ভিত্তি করে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আসার পরবর্তী থেকেই কিন্তু অনেক কিছুই ইতিমধ্যে অ্যাপ্লাই করে দিয়েছে। আর আজকে যে জিনিস, দুঃখিত আজকে না, কালকেই ইতিমধ্যে যারা কিনা নাবালক রয়েছে, আন্ডার এজে যারা কিনা বসবাস করে, তাদের জন্য একটা দুঃখের সংবাদ হচ্ছে, যেটা কিনা অ্যাপ্লাই করা দেওয়া শুরু করে দিয়েছে। সেটা হলো যদি কিনা আপনারা নাবালক হিসাবে থেকে থাকেন এবং আপনাদের 18 বছর হবে খুব শীঘ্রই এবং আপনারা আবেদন করেছেন তিদ্দু সেজুরটার জন্য, কিন্তু এখন পর্যন্ত আপনারা তিদ্দু সেজুর পাননি বা আপনারা রেসিপিসি পাননি, কিন্তু আপনারা আপন্তিসাসে রয়েছেন, তাহলে অর্ডার দেওয়া হয়েছে প্রত্যেক যে সেফাতে বা প্রত্যেক সেন্টারেতে এবং আন্ডার এজের ব্যক্তিদেরকে, যাতে করে আপনাদের যে চুক্তিপত্র যেটা রয়েছে সেফার চুক্তিপত্র, ওটা যাতে বন্ধ করে দেওয়া হয়। কারণ আপনারা 18 বছর হয়ে গেছেন কিন্তু আপনাদের কাগজপাতি নেই, তার মানে হলো আপনারা টোটালি অনিয়মিত হয়ে পড়েছেন। এই জিনিসটা অনেক সেন্টারে যারা কিনা কাজ করে থাকে, আন্ডার এজেতে কাজ করে থাকে, তারা কিন্তু অনেকটাই চিন্তিত, যারা কিনা ডাইরেক্টর রয়েছে তারাও চিন্তিত। কারণ হলো আগে যে জিনিসটা করা যেত সেটা হলো সেফার যে সেন্টারের যে প্রধান থাকতো ডাইরেক্টর, তাদের সাথে কথা বলে কয়েকটা সপ্তাহ নিতে পারতো, যাতে করে ডকুমেন্ট পাওয়ার পরবর্তীতে ওই ডকুমেন্টগুলো দিয়ে দিতে পারে। কিন্তু এখন সেফাকেও সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে যাতে করে তারা এই জিনিসটা কড়াকড়ি করে দেওয়া হয়।
যাতে করে এই জিনিসটার উপরে ভিত্তি করে তারা কড়াকড়িভাবে কাজ করে। এটা হলো খুব গুরুত্বপূর্ণ। তার মানে হলো 18 বছর হওয়ার পরবর্তী একদিন পরে থেকেই যদি চায় সে এফআর বা অ্যাপ্রেন্টিস যেখান থেকে করছেন আপনারা, সেখান থেকে আপনাকে বাদ করে দিতে পারে। এই জিনিসটা আপনারা অনেক জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। আজকে যেহেতু আমি কাজ করেছি, অনেক জায়গা থেকেই এরকম শুনতে পেরেছি এবং দেখতে পেরেছি। এই জিনিসটা আন্ডার এজে যারা রয়েছেন তারা সতর্ক থাকবেন। ভুনো হোতায়ু আসার পরে থেকে এটা কিন্তু শুরু করে দিয়েছে। দ্বিতীয় যে জিনিসটা রয়েছে, যারা কিনা এখানেতে নিয়মিত হওয়ার যে প্রক্রিয়াটা আছে, ইতিমধ্যে আপনারা জানেন সার্কুলার হোতায়ু যেটা বের করা হয়েছে নতুন নিয়মটা, ওটার ক্ষেত্রেতে অনেকেই প্রশ্ন করছেন, আবারও উত্তর দিয়ে দিচ্ছি। সেটা হলো, যদি কিনা আপনারা অ্যাপয়েন্টমেন্টটি নিয়ে থাকেন 23শে জানুয়ারি 2025 সালের আগেতে, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট নিছেন কিন্তু আপনাদের ফাইলটা জমা দিতে হবে হয়তোবা ফেব্রুয়ারিতে বা মার্চে বা এপ্রিলে, তার পরবর্তীতে, তাহলে কি হবে, কোন প্রক্রিয়ার উপর ভিত্তি করে আপনাদের কাজটা করা হবে, এটা হলো নতুন যে সার্কুলার বের হয়েছে সেটার উপর ভিত্তি করে তারা কাজ করবে। আর যদি আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করে থাকেন কিন্তু কোনো ধরনের কোনো রেসপন্স আপনারা এখন পর্যন্ত পাননি, 23 তারিখের আগে আপনারা আবেদন করেছেন কিন্তু রেসপন্স পাননি, তখন কি হবে? তখনও দেখা যাবে নতুন যে সার্কুলার আছে সেটার উপর ভিত্তি করে এটা কাজ হবে। যদি কিনা দেখা যায় আবেদন করার পরে আপনাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে নতুন সার্কুলারের উপরে ভিত্তি করে, তাহলে আপনারা আপিল করবেন অবশ্যই। কারণ যদি কিনা ওটা আপনার ইচ্ছাকৃত কোনো ভুল না থেকে থাকে, আপনি আবেদন করছেন ঠিকই কিন্তু প্রেফেকচার থেকে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে দেরি করেছে, তাহলে আপনারা অবশ্যই আপিল করবেন, যাতে করে আপনাদের এই ট্রাইব্যুনাল থেকে, কারণ অনেক সময় তারা চিহ্নিত করে থাকে যে ওটা আপনার ভুল ছিল না, প্রেফেদের ভুল ছিল, এটার কারণেতে তারা আপনাদের পক্ষে রায়টা অনেক সময় দিয়ে থাকে। তো যখনই আপনাদের রিজেক্ট করে দিবে, এই জিনিসটা মাথায় রাখবেন, তখনই আপনারা আপিল করবেন, দুঃখিত, আপিল করবেন, ঠিক আছে। আর একটা জিনিস, সেটা হলো আপনারা অবশ্যই ভাষার দিকে মনোযোগী হন। ভাষাটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। এই ছিল হলো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে কি কি পরিবর্তন হতে যাচ্ছে সেই সকল বিষয়। অবশ্যই লাইকটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যারা কিনা দেখছেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আরেকটা জিনিস তথ্য দিয়ে রাখি, সলিডারিটি আজি ফান্ডস থেকে আমরা কিন্তু মেম্বার এবং বেনেবল নিচ্ছি। ইতিমধ্যে ফর্মটা অনেকেই ফিল আপ করেছেন, সবাইকে মেল পাঠানো হয়েছে অ্যাড্রেস সহ। আর 30 তারিখ পর্যন্ত এই সময়টা রয়েছে, সেই তারিখের মধ্যে যারা কিনা রেজিস্ট্রি করবেন আপনাদের মেল পাঠানো হবে এবং আপনাদের আসতে হবে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে যারা আসবেন ফাইনাল ফর্মটা ফিল আপ করতে, তাদেরই আমরা রাখবো, তা নাহলে পরে কিন্তু আর এটার সুযোগ থাকবে না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।